আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি আমার কর্মজীবনে অর্পিত দায়িত্বগুলো সততা এবং নিষ্ঠার সহিত পালন করতে পারি। সনাতনী কৃতি সন্তান সম্মাননা এবং মত বিনিময় সভার আয়োজন করেন বিদগ্রাম সার্বজনীন দুর্গাবাড়ি সংসদ। সংসদের সভাপতি সঞ্জয় বঞ্জ জিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্লব দাস বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শঙ্কর চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য কিশোর ভঞ্জ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিজয় কৃষ্ণ দাস, উজ্জ্বল শুক্ল দাস, মিঠু চক্রবর্তী, রুবেল দাস, শিমুল ভঞ্জ, সাজীব ভঞ্জ, মিলন পারিয়াল, সুমন দাস, সুজিত চৌধুরী, বিদ্যুৎ কর, প্রবাস চৌধুরী সহ দুর্গাবাড়ি সংসদের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে স্বর্গীয় গণপতি দে এবং সকল প্রয়াতদের স্মরণে শোক জানানো হয়। এই দেহ কি হবে? মিশে যাবে কিসের সাথে? মাটির সাথে। শুধু রইবে কি ওই যে গণপতি দে, তার দেহটা মিশে গেছে। কিন্তু আজকের এই গ্রামের এলাকাবাসী ওনাকে কি করছে? ওনার যে কাজগুলো ছিল সেই কাজগুলোকে নিয়ে আজকে কি করছে? স্মরণ করছে। এটাই এই গ্রামের উদীয়মান তরুণ সমাজ করছে। তাদেরকে সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। বলকাল উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অশোক কুমার ভঞ্জ, তার আত্মার সদ্গতি কামনা করি। আসলে উনি আমাদেরকে এই বিদগ্রাম দুর্গাবাড়ির সংসদটা পরিচালনা করে গিয়েছেন বিদায় আজকে আমরা সবাই এখানে একটা অনুষ্ঠান করতে পারতেছি। আমরা প্রিয় আমাদের শ্যামা পূজা, আমরা পুরো বাংলাদেশের মধ্যে আমাদের এই শ্যামা পূজার জন্য সবাই একটা বলে কি অশোক ভঞ্জের পূজা। এই উনি আসলে আমাদেরকে এই বিদগ্রাম দুর্গাবাড়ির সংসদটা প্রতিষ্ঠা করে গিয়েছেন বিদায় আজকে আমরা আমাদের ছোট ভাই আমরা সম্মান দিচ্ছি এবং যারা জিপিও পাই পেয়েছে তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে। অতিথিরা তাদের বক্তব্যে সার্বজনীন দুর্গাবাড়ি সংসদকে আরো শক্তিশালী এবং সকলে মিলে সুসংগঠিতভাবে কাজ করার মতামত ব্যক্ত করেন। আমি এই উদীয়মান তরুণ সমাজকে একটু অনুরোধ জানাবো, আজকে যেমন প্রান্তকে আপনারা সম্মাননা স্মারক প্রদান করছেন, ঠিক এই গ্রামে যারা সমাজ উন্নয়নে হয়তো সে বড় কোনো পজিশনে নাই, কিন্তু সমাজের কর্মকাণ্ডে তার যে অবদান, তাকে ছাড়া এই শ্মশানের কাজ হচ্ছে না, তাকে ছাড়া গ্রামের কোনো অনুষ্ঠান, গরিবের বাড়ির কোনো অনুষ্ঠান হচ্ছে না, তাদেরকেও যদি একটু সম্মানিত করতে পারেন, এরাও আরো অনেক এগিয়ে আসবে। যারা সামনে আসবে তাদেরকে বলতে হবে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর, একজন শিক্ষক হয়ে আমাদের এই গ্রামকে তোমরা আলোকিত করে তুলবে এই প্রত্যাশা করে সবাই আমরা তো আছি, সবাই মিলে যা এরকম অনুদান করতে পারি, 1 টাকা দেন 10 টাকা দেন, সবাই মিলে করবো। আমরা যেন এই দুর্গা পুজোর আগে এই ভোটটা যেন করতে পারি। এখানে যা কিছু লাগে, যা কিছু করতে হয়, সবাই মিলে একযোগে আমাদেরকে সবাই সাহায্য করবেন। বিদগ্রাম দুর্গাবাড়ি সংসদ নামটা এই এলাকাকে আরো আলোকিত করবে। এই আলো ছড়িয়ে পড়ুক আমাদের সমাজে, আমাদের ছোট ছোট ভাই বোনদের মাঝে। তোমরা তোমাদের জায়গা থেকে আমাদের জন্য আশীর্বাদ করবে, আমরা যাতে আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি। আমরা মাদক মুক্ত একটা সমাজ করি। আর এই যে এত চমৎকার একটা সঙ্গীতের একটা ইনস্ট্রুমেন্ট দান করেছেন, যারা করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে অনুরোধ রাখবেন এক জোড়া তবলারও ব্যবস্থা করে দিবেন, কারণ এটার সাথে তবলা না হলে গানটা কিন্তু হয় না, অর্থাৎ অ্যাকুরেসি হয় না, অর্থাৎ একেবারে পরিপূর্ণতা পায় না। এরপর এলাকার কৃতি সন্তান সম্মাননা দেওয়া হয় সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর প্রান্ত ভঞ্জ এবং এসএসসিতে জিপিএ 5 পাওয়া এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে। এই সময় অতিথিদের হাত থেকে তারা সম্মাননা স্মারক গ্রহণ করেন। এইভাবে আরো ভালো ফলাফল করতে পারে এবং ভালো রেজাল্টের সাথে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ। জয় গীতা। এরপর বিদগ্রাম সার্বজনীন দুর্গাবাড়ি সংসদ থেকে উপহার দেওয়া হয় বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের শিক্ষার্থী এবং এলাকার ক্ষুদে খেলোয়াড়দের মাঝে। উদীয়মান এই সমাজের কাছে একটাই অনুরোধ রাখবো, আমরা এই সন্তানগুলোকে মাদক মুক্ত করি,
মাদক আমাদের পুরো সনাতনী সমাজটাকে একদম নষ্ট করে ফেলেছে। তো আমরা আমাদের এই জায়গাগুলো থেকে একটু বিচ্যুত হই। আমরা যদি নিজেরা এটা ত্যাগ করি, আমাদের সন্তানরা এটা ত্যাগ করবে। তো আমরা মাদক মুক্ত একটা সমাজ গড়ি।